সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিলে বলবো না বলতে পারি না, বলিলে বলবো না বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় Upload by বলতে Bangla পারি HD না। Media YouTube channel. Alhamdulillah Rabbil Alamin, wassalatu wassalamu ala rasulihil kareem wa ala alihi wa ashabihi wa ahli baitihi ajma'in। আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। দরুদ শরীফের বাইল দেখে বোঝা যাচ্ছে আমাদের দরুদ প্যান্ডেলের উপরও যাচ্ছে না। আচ্ছা বলেন, আমরা যেখানে বসে আছি আমার মদিনার নবী দেখে কি দেখে না? এই মরা মার্কার দরুদ শরীফ যদি নবীর কাছে দেয় আর নবী যদি মরা মার্কার দরুদ দেখে, তা আমার নবী বলে কিরে আজকে কি খাস নাই? সুবহানাল্লাহ। একটু মনোযোগ সহকারে আমরা পড়তে রাজি আছি কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদিবেন নবী যারে যা। Producer, Ridwan HD Video. বলেন আল্লাহ। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদিবেন নবী যারে যা। মাফ করে দাও ওগো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা
سيدنا ওহে আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা وعلى آل سيدنا শ্রদ্ধেয় সম্মানিত আমার শিরতাজ শিরোমণি, যার দয়ায় যার ভালোবাসায় আপনাদের দোয়ায় ভালোবাসায় বিশেষ করে আমার হুজুরের কদমের দোলার সদগার বদলতে আমার হুজুরের অশেষ মেহেরবানির কারণে আমি এখানে বসতে পেরেছি। বিশেষ করে আমার চূড়ান্ত বিয়াদবি হচ্ছে আমার আরেকজন উস্তাদ আল্লামা হযরত মাওলানা হাবিবুর রহমান সাদিকী সাহেব এখানে নিচে বসা, আমি উপরে বসা, চূড়ান্ত বিয়াদবি। আমি বিনজরে ক্ষমা চাচ্ছি। এলাকাবাসী সকলকে আমি আবার জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোট্ট একটা বিষয় দিয়েছে, আব্বা আম্মার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আলহামদুলিল্লাহ বলে। আব্বা আম্মা ছাড়া কেহ আছেন এখানে? আব্বার আর আম্মা ছাড়া দুনিয়াতে আসছেন কেহ আছে? কেহ নাই। দুইজন এসেছিল। আমার আল্লাহ দুইজন মানুষকে বানাইছিল আব্বা আম্মা ছাড়া। একজন হলো হযরতে আদম আলাইহিস সালাম, আরেকজন হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ বলে। এই দুইজন। আর একজন বাপ ছাড়া, বাবা লাগে না, আমার আল্লাহ ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছে মায়ের ভিতরে। তিনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলে। এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের আব্বা আম্মার মাধ্যমে আসতে হইছে, ঠিক কিনা? এই আব্বা আম্মার সাথে গালাগালি করা যাবে, বকাবকি করা যাবে, দমকও দেওয়া যাবে। এই প্রসঙ্গে আমার আল্লাহ কি বলেন? আপনারা কোরআনকে অস্বীকার করার কোন সুযোগ আমাদের আছে? আমি কোরআন থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করছি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আমি আল্লাহ অর্ডার দিচ্ছি, আমি আল্লাহ হুকুম দিচ্ছি, তোমরা আমার আল্লাহর বন্দেগী করো, আমার বন্দেগী করো। বন্দেগী করার পরে আর একটা কাজ আমি আল্লাহ তোমাদেরকে উপর ওয়াজিব করে দিলাম। লক্ষ্য করে, আমি যদি ভুল বলে না থাকি, এনা আমার উভয় পাশে আমার ভাই মাওলানা ফখরুল ইসলাম সব বড় আলেম, আলহামদুলিল্লাহ বলি, যে আলেম আমার হুজুরের কদমে সদকা হয়ে গেছে।
করেছ, আমাকে মেনেছ, মানার পরে তোমার একটা কাজ রয়ে গেল। ওই কাজটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর বন্দেগী করার পরে তোমার ঘরের মধ্যে দুইজন মানুষ আছে, একজন হলো মা আর একজন হলো তোমার বাবা। তাদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। কুরআনকে যদি প্রশ্ন করা হয়, কুরআন এবার তুমি আমাকে বলে দাও, আমার আব্বা আমার সাথে আমি কি রকম ব্যবহার করব? কুরআন আপনাকে উত্তর দেয়, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআন জবাব দিচ্ছে, ওই দুনিয়ার মানুষ শোনো, আব্বা আম্মার সাথে কি রকম আচরণ করবা আমি কুরআন পাকের মধ্যে বলে দিলাম, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আব্বা আমার সাথে কথা বলবা নরম স্বরে, কাওলান কারীমা, দয়ার সুরে। আলহামদুলিল্লাহ বলুন। আজকাল ছেলেমেয়েরা আব্বা আমার সাথে কথা বলতে গেল মনে হয় যেন হ্যাঁ এই দুনিয়ার সব বুঝে, ঠিক কিনা? দমক বাড়ে, আব্বা তুমি বুঝো। নাউযুবিল্লাহ বলি। সুন্দর ভাষায় কথা বলতে হবে, কখনো তাদেরকে দমক দেওয়া যাবে না। আমার আল্লাহ বলেন সুন্দর ভাষায় কথা বলবা। কুরআনকে যদি প্রশ্ন করা হয়, কুরআন আমি কি ধরনের কথা বলবো? কুরআন জবাব দিচ্ছে, বান্দা শুনো, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। সুবহানাল্লাহ। আমি যে আয়াতগুলি পড়ছি, একটা অক্ষর জের জবর যদি কেউ অস্বীকার করে, না মানে ঈমান থাকবে না। নাউযুবিল্লাহ। তোমার নামাজ বরবাদ হয়ে যাবে, তোমার রোজা বরবাদ হয়ে যাবে, তোমার হজ বরবাদ হয়ে যাবে, তোমার যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে, তোমার কিচ্ছুই থাকবে না, তোমার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ কোরআন পাকে বলছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আব্বা আম্মা দমক দিবে, মারবে। মারতে পারে কি পারে না? পারে কি পারে না? আব্বা আম্মা মারতে পারবে, তাদের সাথে তর্ক করা যাবে না। তোমাকে যদি তোমার আব্বা আম্মার কথায় যদি তুমি অসন্তুষ্ট হয়ে যাও, ওয়ালা তাকুল লাহুমা উফিন, শব্দটাও করা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দেওয়া যাবে না, খারাপ বলা যাবে না, গালি দেওয়া যাবে না, মন্দ কথা বলা যাবে না। যদি বলতে পারেন, যদি এইরকম হয়ে যায়, আপনার জিন্দেগির যত আমল আছে সব আমল বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহর হাবিব বলেন, বান্দা ওই আমার উম্মত রে, তোর ঘরের মধ্যে আমার জান্নাত দিয়ে দিলাম। আল জান্নাতু তাহতাল উম্মাহাত। ওই আমার উম্মত, আব্বা আমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আমি রেখে দিলাম। খুঁজে নাও, মায়ের জান্নাত পায়ের নিচে তোমার জান্নাত আমি রেখে দিলাম। মায়ের সাথে যদি বেয়াদবি করো, মায়ের সাথে যদি কষ্ট দাও, মাকে যদি দমক দাও, তোমার জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে।
আল্লাহর সাহাবী। আচ্ছা বলেন, সাহাবী আমরা মনে করি আল্লাহ রসুলকে যারা নিজ চোখে দেখেছে। সাহাবী কাদেরকে বলা হয়? আল্লাহর রসুলকে যারা নিজ চোখে এবং আল্লাহর হাবিবের হাতে হাত ধরে যারা ঈমান এনেছে, এইরকম মানুষদেরকে বলা হয় কি? সাহাবী। এইরকম সাহাবী একজন নাম ছিল হযরতে আলকামা। নাম কি? আচ্ছা বলেন, ওই সাহাবী বড় না গাউসে পাক বড়? না, সারা পৃথিবীর গাউসে পাক যদি এক পাল্লা দেওয়া হয়, সারা পৃথিবীর ওলি আল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, একজন সাহাবীর পায়ের দোলার সমান হবে না। ঠিক কিনা? সাহাবে কেরাম যে গুড়া দিয়ে চলতেন, যে গুড়া দিয়ে তারা চলতেন, গুড়ার পায়ের সাথে যে দুলাগুলি উঠত, ওই দুলার সমান নয় কোন ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী নাম হলো হযরতে আলকামা। হযরতে আলকামা অসুস্থ হয়ে গেলেন। আমরা যে বলি যে সাকরাতে মউত, মানে সারা শরীর কি হয়ে যায়, অবশ্যই যায়, খালি রুহটা থাকে। এমন সময় উনার বিবি উনাকে কলমা পড়াচ্ছে, কলমার তালিম দিচ্ছে, তাকলিম দিচ্ছে, মুখ দিয়ে কলমা হচ্ছে না। নাউজুবিল্লাহ পড়ি। যেই সাহাবী আল্লাহর হাবিবের সাথে যুদ্ধ করেছে, আল্লাহর হাবিবের পিছে নামাজ পড়েছে, এমন সাহাবী সাকরাতে মওতের সময় তার মুখ দিয়ে কলমা বাহির হচ্ছে না। আলকামার স্ত্রী দৌড়ে আল্লাহর হাবিবের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো কলমা মুখ দিয়ে বের হচ্ছে না, মুখ বাঁকা হয়ে গেছে। আল্লাহর হাবিব হযরতে আলী হযরতে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল রে, ও বেলাল দৌড়ায়া যাও, আলকামার কানে কানে যাইয়া তাকে কলমা পড়াও। চারজন সাহাবী হযরতে আলকামার কানে কানে যাইয়া বলল, ইয়া আলকামারে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা পড়তে পারছে না। হযরত আলী ডাক দিয়া বলে, বেলাল রে, অবস্থা ভালো দেখা যাচ্ছে না, আলকামার মুখ দিয়ে কলমা বাহির হচ্ছে না, তাড়াতাড়ি যাও আমার দয়াল নবীকে যায়া খবরটা বলো। হযরত বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক চেষ্টা করলাম, আলকামার মুখ থেকে কলমা বাহির হয় না। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে আলকামারে, হাবিব, আলকামার মা আছে কিনা, বাবা আছে কিনা? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবা নাই, মা আছে। মা আছে, মা আছে। আল্লাহর হাবিব বললেন, যাও আলকামার মাকে বলো তিনি যেন আমার কাছে আসে। উনি যদি যা আসতে পারে, আমি আল্লাহর হাবিব তার ঘরের মধ্যে চলে যাব। হযরতে বেলাল দৌড়ে আলকামার কাছে যায়, আলকামার মাকে ডাক দিয়ে বলে, আলকামার মা রে, ও আলকামার মা, শোনো, আল্লাহর হাবিব তোমাকে সালাম জানাইছে। তুমি যদি পারো, বয়স হয়ে গেছে, তুমি অসুস্থ মানুষ, তুমি যদি হেঁটে যাইতে না পারো, আল্লাহর হাবিব তোমার ঘরের মধ্যে চলে আসবে। আলকামা জবাব দেয়, বেলাল, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, ওই নবী আমার কষ্ট করে আমার বাড়িতে আসবে, আর সেটা হইতে পারে না। আমি আল্লাহর হাবিবের কাছে যাব। আলকামার মা আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন, চলে আসলেন। আল্লাহ রাসূল আলকামার মাকে বলে, আলকামার মা বলো,
তোমার ছেলে কখনো নামাজ কায়দা করছে কিনা? সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করে, তোমার ছেলে কখনো নামাজ ছেড়েছে? আলকামার মা জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান কোনোদিন নামাজ ছাড়ে নাই। সে শুধু ফরজ নামাজই নয়, ফরজ নামাজ পড়ার পরে তাহাজ্জুদ পড়তো, নফল নামাজও পড়তো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলো, তোমার ছেলে রোজা রাখতো কিনা? রোজা রাখতো, শুধু ফরজ রোজাই নয়, সে অন্য অন্য নফল রোজা আদায় করত। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, কামার মা বলো, তোমার সন্তানটা তোমার সাথে কি রকম ব্যবহার করত? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো ভালো, মিথ্যা কথা বলে নাই, কখনো নামাজ ছাড়ে নাই, কখনো রোজাও বন্ধ করতেন না, সব আমার বালা ছিল। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা গোলাম কিবরিয়া সাহেব, মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব বসেন। প্রধান বক্তার আগমন, আলহামদুলিল্লাহ বলেন। যেটা বলছিলাম, বসো তুমি, বসো। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা সব করত। লক্ষ্য করো, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, বেলাল, তাড়াতাড়ি যাও, তোমরা যাই লাকড়ি নিয়ে আসো, আমার সামনে একটা গর্ত করো। হযরতে বেলালকে দিয়ে একটা গর্ত করলেন, একটা আগুনের কৌলা বানাইলেন। হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, ওই আলী, যাও তুমি জায়াল কামাকে কাঁধে করে ওই আগুনের কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আগুনের কাছে নিয়ে আসো, আগুন জ্বলছে। হযরত আলকামাকে পাশে শোয়া দিলেন। আহ, মা, সন্তান যদি কখনো কষ্ট বা মা সহ্য করতে পারে? পারে ভাই? পারে না। মা কত কষ্ট আমাদের জন্য করে। আলকামা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে আগুনের লস্কা জ্বালাইয়া দিলেন, আগুন জ্বালাইয়া দিলেন, আমার সন্তানকে পাশে শোয়াইয়া দিলেন, ঘটনা কি? আল্লাহর হাবিব ফরমান, আলকামার মা শোনো, তোমার ছেলে মুখ দিয়ে কলমা বাহির হয় না, তোমাকে, তোমার সাথে অন্যায় আচরণ করেছে, তোমার সাথে অন্যায় ব্যবহার করার কারণে শেষ মুহূর্তে তার মুখ দিয়া কলমা বাহির হয় না। শেষ মুহূর্তে যদি কলমা বাহির না হয়, সে বেঈমান হয়ে দুনিয়াতে যাবে। শেষ মুহূর্তে যদি কলমা বাহির না হয়, আমাদের ঈমান থাকবে? যদি ঈমান না থাকে, সারা জিন্দেগীর আমলে কোনো কাজে আসবে? নামাজে কাজে আসবে? যাকাতে কাজে আসবে? হজে কাজে আসবে? আল্লাহর হাবিব বলেন, আকলামার মা শোনো, তোমার সন্তানের শেষ মুহূর্তে যদি কলমা জারি না হয়, কিছুক্ষণ পর সে মারা যায়, মারা যাওয়ার সময় যদি তার কলমা মুখ দিয়ে বাহির না হয়, তার স্থান হবে জাহান্নাম। আমার সাহাবীকে জাহান্নামের আগুনে পোড়ার আগে আমি চাই দুনিয়ার আগুন দ্বারা, আমি দুনিয়া আগুন দ্বারা তাকে পোড়াইয়া দুনিয়ার বাসীকে আমি দেখাইতে চাই মা বাবার অবাধ্য হলে কি রকম শাস্তি দেওয়া যায়। আলকামার জবাব দিয়ে,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, না খাওয়াইয়া খাওয়াইলাম, নিজে কষ্ট করলাম, এই সন্তান আমার সামনে পুরাইয়া ফেলবেন, আমি মা জননী হয়ে সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকুন, এই মুহূর্তে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। আপনি সাক্ষী থাকুন, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। এই কথা বলার সাথে সাথে আলকামার মধ্যে বাইরে হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেছে, তাহলে বোঝা গেল যে মায়ের কষ্ট তাহার কারণে শেষ সময় হলো সন্তানের মুখ দিয়া কলমা বাহির হয় না। আমরা সেই রকম চাই কি চাই না? আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করবেন, দমক দেবেন, গালে দেব, বকা দেব, না খাওয়া মারব? মা বাবার দোয়া দরকার আছে কিনা? দরকার আছে কিনা? মা বাবার দোয়া ছাড়া শেষ শেষ। মা বাবার দোয়া ছাড়া দুনিয়াও লাভ নাই, আখিরাতেও লাভ নাই। হযরত মুসা 5 মিনিট, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ আমি নবী হিসাবে তো বলতে পারি আমি বেহেশতে যাব। সুবহানাল্লাহ। কোথায় যাব? নবীরা কি জাহান্নামে যেতে পারে? যাইতে পারে? নবীরা জাহান্নামে যাইতে পারে? মুসা নবী বলল, ইয়া আল্লাহ আমি তো বেহেশতে যাব, তো আমার সাথে একজন বেহেশতের লোক থাকবে, দুনিয়ার মধ্যে এমন কোন লোক আছে কিনা আমার সাথে জান্নাতে থাকবে? Upload by Bangla HD Media YouTube channel. কোথায়? গোটা কষা। সুবহানাল্লাহ। কি আছে? কষা। মুসা নবী বললে কি কথা? আমি এত বড় একটা পাওয়ারফুল নবী, আমার সাথে কষাই বেহেশতে থাকবে? আল্লাহ তুমি কষার ঠিকানাটা তো আমি দেখতে আই। সুবহানাল্লাহ। ও ঠিক আছে, এমন জায়গায় যা। গেছে, গিয়া দিয়ে ঠিক হই কষাই ওলা মাংস কাটে আর গেছে। কষাইরে বলতেছে, কষাই ভাই আমি একটু দূর দূরান্ত থেকে আইছি, আমি আপনার বাড়িতে আজকে একটু থাকবো। ঠিক আছে আসে। সংক্ষেপে শেষ, হুজুর চলে আসছে। বলছে ঠিক আছে আসো। দেখলো কষাই লোকটা বাড়িতে গেল, বাড়িতে গিয়ে বিবিরে বললো, বিবি কলজাটা আনছি। কলজা কি আনছে? বলেন না কি আনছে? কলজা। বালা কইরা ফাঁক কর, নরম করে নেবে। সিদ্ধ করতে করতে কি করবি? সিদ্ধ করতে নরম করে হবে। বিবি কলেজা পাক করে স্বামীর হাতে দিলেন। স্বামী কলেজা নিয়ে মায়ের কাছে যায়, মাকে ডাক দিয়ে বলে, মারে মুখটা একটু হা করো, আমি তোমার মুখে খানা দিচ্ছি। মার মুখে খানা দেয়, কলেজা খাওয়াইলো। কলেজা খাওয়ার পরে মায়ের মুখটা সুন্দর করে মুইসা দিয়ে আবার শুয়ায় রাখলো। মা খানার পরে আমার আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ যেই সন্তান আমাকে এত কষ্ট করে খাওয়াইলো, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে আমি দোয়া করি আমার এই সন্তানকে হযরত মুসা নবীর সাথে বেহেশতে স্থান করে দিও। মুসা নবী বাইরের দিকে শুনতেছে, শূন্য কইতাছে করি ঘটনা তো এটা। সুবহানাল্লাহ। ঘটনা কোনটা? এটা হই। তাহলে মার দোয়া আল্লাহর কাছে কি? এবার মুসা নবী ওই কসাই ভাই আসসালামু আলাইকুম, আয়াত আমরা একটু কোলাকুলি করি। সুবহানাল্লাহ।
কো ভাই আপনি যাবেন না নাকি? কো আমি যাবো, আমার কাজ শেষ। কো কাজটা আবার তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল গা? ও কাজ একটাই ছিল, আমি আমার আল্লাহরে বলেছিলাম আল্লাহ আমি জান্নাতে যাব, আমার সাথে একজন মানুষ হলো থাকবে, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে কিনা আমি আল্লাহকে বলেছিলাম, আমার আল্লাহ বলেছে তোমার কথা। সুবহানাল্লাহ। Producer, Redon আমার HD পরীক্ষা Video. শেষ। তার বোঝা গেল মায়ের দোয়া যদি থাকে কষায় হলো বেহেশতে, আর যদি মায়ের বদদোয়া থাকে ফের সাহাবী হলো বেহেশতে যাইতে, কাবা শরীফের ইমাম হলো পারবে না, ঠিক কিনা বলে? মায়ের দোয়া দরকার আছে কিনা? দরকার আছে নাকি না? জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। আলহামদুলিল্লাহ বলি। আমরা আব্বা আমার কথা শুনতে চাই কি চাই না? শুনবো কি শুনবো না? আব্বা আমার খেদমত করবো কি করবো না? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।